বৌমা এমন করে কথা কইতেছো কে? ও ছোট মানুষ, সুন্দর ভাষায় বুঝাও। হ্যাঁ আপনি কথা করেন না। আপনি যত নষ্টের মূল, আপনার কুবুদ্ধি দিয়ে দিয়ে মাথাটা খাই লাইছেন। এই! ও তো এরকম ছিল না। খবরদার, আমার দাদির সাথে উচ্চ গলায় কথা বলবেন না। ওরে বাবা, কি করবা তোমার দাদার সাথে উচ্চ কথা বলে? বেয়াদব মহিলা আস্তে একটা। বলছি না আমার দাদির সাথে উচ্চ গলায় কথা বলবেন না। হ্যাঁ, এত বড় সাহস তোমার? ভাবি, ভাবি, ডাকেন আপনার ভাবি। আপনার ভাবি ভাবি! আপনার ভাবি কি করবে? একটু থাপ্পড় দিয়ে মধ্যে ফেলে হ্যাঁ? আমার গায়ে হাত দিলে। দেন খাবার দেন। শোনো, আমার কিন্তু গায়ে হাত উঠে যাবো তোমার, কই দিলাম। ঠাস ঠাস করে মাইরে তুমি কিন্তু। দে খাবার দে। ওমা, দে খাবার দে। ভাবি, চুপ। ভাবি, এদিক ধরো। কি ভাবি, ভাবি ভাবি করতেছেন? ভাবি না এখানে আসবেন। আপনার ভাবিকে আমি বাথরুমে লক করে রাখছি। ওমা, কই কি? এত আমি করতে কইছি কি? আমার দাদির উপরে অত্যাচার। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, তার কিন্তু মারবো, কিন্তু আমি কিছু কইতাছি না খালি। আমারে মারবি? আমারে মারবি তুই? আমারে মারবি? এবার সাথে বাইরা। আমি এই বাসা থেকে বাইরামু না। এই বাসা থেকে কেন আমি বাইরামু? এবার থেকে বেরোবি না তুই। হ্যাঁ? না। আমি কিন্তু একজন ছাত্রী। আমার বান্ধবী করে ফোন দিয়ে আইন না একবার তোর চুলের মুঠি দইরা এই বাসা থেকে বের করাম। ওরে বাবা রে বাবা, এই মেয়ে তুই দুনিয়া ডাইনি। বাবার কি জন্ম দিছে ভাবি একটা এটারে? আমার এখন তুই চিনস নাই কা, বুঝোস নাই? ঘাটটা ধরে আসে না, বাসা থেকে বের করে দিমু। তুই আর আমার মায় আমার দাদির উপরে অত্যাচার করস। হ্যাঁ, এখন তুই ভালোভাবে আমার চিনস নাই। ভালো ভালো বলতেছি এই বাসা থেকে বের হয়ে যা। আর যদি বের না হইতস না, একবারে চুলের মুঠি ধরে না বের করে দিবি। এই যে এই বেরিয়ে আছে না, সব শয়তানের মূল। এই ছেড়ি রে, যত খারাপ বুদ্ধি। তুই আবার আমার দাদির গায়ে দিস। আবার আমার দাদির গায়ে। দাদি কই যাও তুমি? বাজারে যাইতেছি, কয়টা বাজার সদাই লই গিয়া। আমার তার কেউ নাই যে আমার বাজার করে দিব, এর লাগে নিজেই যে লই। একটু তাড়াতাড়ি যাইতেছি কে, রোজা রমজানের দিন, তাড়াতাড়ি আইন না রাইন্দা বেড়ে থুয়ে দিই। সব তোমারই দোষ, বুঝছো? হ্যাঁ ঠিকই কইছস, সব আমারই দোষ। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি বাজারগুলি করে নিয়ে আসি। চলো আমিও তোমার লগে যাবো। আল্লাহ তুই কি করতেছস? তোর মাথা খারাপ? তুই ভিতরে যা, আমি বাজার করে লই আইতেছি। তুমি একলা এত কিছু আনতে পারবা? এমনি তোমার বয়স হয়েছে, তুমি হাঁটতে চলতে পারো না ঠিক কইরা। কে কইছে আমি হাঁটতে পারি না? আমি হাঁটতে পারি, আমার কোনো সমস্যা হইব না। তুই যা, আর আমি বাজার করা অভ্যস্ত না, সমস্যা নেই আমার। তুই যা যা। সাবধানে যাও, সাবধানে আইও। আচ্ছা ঠিক আছে, যা। ভাবি, এবার ঈদে না আপনি দেবরে বলছি 2 লাখ টাকা আমারে দিতে। হ্যাঁ, আমি কিছু গহনা কিনবো আর কিছু নতুন শাড়ি কিনবো এবারকে ঈদে। আমিও তোর ভাইরে বলছি এবার 3 লাখ টাকা পাঠাইতে। আমার ভাই আছে, বোন আছে, আম্মু আছে, তারপর আমারও তো মার্কেট করা লাগবে, মেয়ের মার্কেট করে দিতে হবে, তাই না? হ্যাঁ, আর আমার তো ছেলে মেয়ে নাই, বুঝেন না। আমি এই 2 লাখ টাকা দিয়ে ভাবছি কিছু গহনা দেখে আসছি নতুন, এগুলো কিনবো, আর নতুন নতুন শাড়ি দেখে আসছি কিছু, এই শাড়িগুলো কিনবো। না, আমি গহনার কথা বলছিলাম তোর ভাইয়ারে, তোর ভাইয়া বলছে আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ, আরো কত কিছু কিনবেন। শাড়ি কিনবেন, গহনা কিনবেন, কসমেটিক কিনবেন, আরো কিছু বাকি থাকলে ওইগুলোও কিনা নিয়েন। আর এই যে তোমারও কই, তুমি আব্বার থেকে 3 লাখ টাকা চাইছো, 3 লাখ টাকা দিয়ে তুমি শাড়ি কিনবা, গহনা কিনবা, আরো কত কিছু কিনবা। তোমার আব্বা আম্মারে দিবা, তোমার বোনরে দিবা। কি লেগে? আমার দাদি কি অপরাধ করছে যে তুমি আমার দাদিরে দাও না? এই, তুমি এত কথা বলো কেন? তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতন থাকবা। এত বেশি কেন বুঝো? আর ভাবি, আপনার মেয়েটা না দিনে দিনে বেয়াদব হয়ে যেতেছে, খালি দাদির টান টানে। দাদি কি কিছু খাওয়াইছে? কেন তাবিজ করছে? কেন দাদি কিছু খাওয়াইবার, কেন দাদি তাবিজ করবে? হ্যাঁ, দাদির জন্য টান হয় না? আমার দাদি যে এত কষ্ট করে, এগুলা কি আপনাদের চোখে পড়ে না? ওরে বাবার বাবা, শোনেন ভাবি, দোষ ওর না, বুঝতে পারছেন? দোষটা এই বুড়ি। এই বুড়ি ওর এই যে বুদ্ধি দিয়া দিয়া ওর মাথাটা নষ্ট করে ফেলছে। দোষ আমার দাদিরও না, দোষ হইছে আপনার আর এই যে আমার আম্মার, বুঝছেন? তুমি কিন্তু বেশি কথা বলো। আমার আব্বাই প্রবাসে খাইটা মরে, হ্যাঁ, হে টাকা দিয়ে আমার আম্মাই বিলাসিতা করে, হ্যাঁ জাত গোষ্ঠীরে দেয়, কিন্তু আমার দাদিরে দরবালা কেউ নাই। তোমার দাদি বুড়ি হয়ে গেছে, এক পা কবরের ভিতরে গেছে, তারে আবার কি দিব? হ্যাঁ, 2 দিন পর মারা যাবো, এই লোকের আবার কি দিব? তুমি এত বেশি কথা বলো কেন? তোমার আম্মু তোমার শখ পূরণ করতেছে না? এমন তো না যে তোমার শখ পূরণ করে না, শুধু তোমার আম্মুর বিলাসিতা পূরণ করে। তুমি এরকম করে কথা বলো কেন? আপনি চুপ করে থাকেন, বুঝছেন? যত নষ্টের মূল হচ্ছে আপনি। আপনি আমার আম্মুরে কুবুদ্ধি দিয়া দিয়া আমার দাদির উপরে অত্যাচার করান, তাই না? উল্টা বেয়াদবের বাচ্চা, বড়দের মুখে মুখে একদিন তর্ক করতে না বলছি না? কয়দিন না বলছি? তুমি যে বললা বড়দের মুখে মুখে তর্ক করতে না, হ্যাঁ, তোমরা যে আমার দাদির ছোট, তোমরা যে আমার দাদির মুখে মুখে তর্ক করো, গায়ে হাত তোলো, সেটা কিছু না? সেটা তোমাদের চোখে পড়ে না? তোর দাদি আর তোর কাকি এক না, এটা তোর আমি 100 দিন বলছি। আমার দাদি আমার রক্তের, আমার কাকি আমার রক্তের না, বুঝছো? আমার দাদিরে নিয়ে কেউ একটা কথা বললে আমি তারে ছেড়া দিব না। বেয়াদবের বাচ্চা। শুনুন, ওকে মাইনেন না, দোষটা ওর না,
দোষটা আমার না, দোষটা হলো ওই বুড়ির। বুড়ি যত কুবুদ্ধি দিয়া দিয়া আর মাথা নষ্ট করে, বুড়ির ডাকেন। বুড়িরে তো পরে ধরবো। তুই না হোস্টেলে ভালো ছিলি, তোরে বাসায় আনা আমার বড় ভুল হয়েছে, বুঝতে পারছো? কান্নাকাটি করে আম্মু আমি বাসায় ঠিক মতো পড়াশোনা করবো, দাদুর কাছে যাবো না। এখন আসতে না আসতে দাদুর বাউরা হয়ে গেছে না। মায়ের পেটে ধরছে, মার লেগা জ্বলে না, দাদির লেগা জ্বলে যায়। দাদি কি পেটে নিয়েছিল শয়তানের বাচ্চা তোরা? মার জন্য জ্বলতো ঠিকই, মা যে ভালো মানুষ না এর জন্য মার জন্য জ্বলে না। আমার দাদি ভালো মানুষ দেখে আমার দাদির জন্য আমার জ্বলে। দাদির জন্য জ্বলে না? জ্বলাইতেছি তো দাদির জন্য। ওই মহিলারে কালকে দিছিলাম না ভাবি খুরচুন পুরা দাগ, আজকে এমন জায়গায় দাগ দিব কেউ দেখাইতেও পারবো না, সহ্যও করতে পারবো না। খবরদার আর আম্মু, আমি তোরে? তোমারে বইলা দিতেছি তুমি আমার দাদির গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিবা। কি করবি? তোর কলজা তো কম বড় না, তুই আমার মুখে মুখে তর্ক করস। আমি সবকিছু কিন্তু আব্বুরে বইলা দিব কি ফোন বলবি? দিয়া। তোরে আমি এখনই হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা তুমি বুঝার চেষ্টা করো না কেন? আপনি আমার গায়ে হাত দিবেন না। তুই আয়, তোরা আজকে তোর রুমে আটকা তুমি। তুই ওই মহিলার লগে কেমনে কথা করস ওইটা আমি দেখে মা। ছাড়ো আম্মা, আমি তোমাকে আয়। বলতেছি। ছাড়, বেশি বড় হয়ে গেছো। কই যাও দাদি? কাপড় ধুইতে যাই। আমার কাপড় আমি ছাড়া আমার কে ধুয়ে দিব? এলাকার নিজের কাপড় নিজেই ধুইতে যাই। একটু তাড়াতাড়ি ধুইতেছি কে, রোজা রমজানের দিন, আর ইফতারি করতে হইব, নামাজ পড়তে হইব, এর লেগে তাড়াতাড়ি ধুয়া শুকাই লইয়া। সব দোষ দাদি তোমারই। হ্যাঁ ঠিকই তো কইস, সব দোষ তো আমারই দোষ। তুই যা ভিতরে যা। দাদি আমার কাছে দাও, আমি দুইয়া দিতেছি। না না, তোর দোয়া লাগতো না। তুই যে আমার সাথে কথা কস, তোর মা দেখলে আবার তোর মারবো। তুই জাগা, আমারটা আমি ধুইতে পারবো, আমি ধুইতে পারি এখন, আমার কোনো সমস্যা নেই। এমনি তোমার পায়ে পানি আয় বসছে, এর মধ্যে তুমি আবার পানি লালে তো আরো ঠান্ডা লেগে যাবো গা। কাজ কাম না করলে তখন শরীর আরো অসুস্থ হয়ে যাবো বেশি। যা। আমার মা আর চাচি লেগে আমি কিচ্ছু করতে পারি না আমার দাদির জন্য। শয়তান দুইটা মহিলা আমার দাদি করে দিয়া খাড়ায়, ফালতু। ভাবি, ভাবি, কি হয়েছে? কি হয়েছে? আপনার মাইয়ার আদিক খেতা দেখা আমি আর বাঁচি না। মনে হয় শরীরের ভিতরে আমার পিছাতে কেউ বাইরে। কেন আবার কি হইলো? কি হইলো? আমাদের শাশুড়ি আছে না, শাশুড়ি, তিনি কাপড় ধুইতে যাইতেছে। আপনার মেয়ে যে বলতেছে, দাদি দাদি তুমি কাপড় ধুইতে যাইতেছো, কাপড়গুলো আমি ধুয়ে দিই। বাবারে বাবা, দাদির জন্য কি মায়া তার। আপনার মেয়ে বলে শয়তান দুটা বেডি বিয়া করাই লয়ে আইছে না এই বাড়িতে, আমার দাদিরে আলাদা করে দিছে। আমার দাদি একা একা কাজ করে, আমার দাদির একা একা রান্না করে, একা একা কাপড় চোপড় ধোয়, একা একা বাজার করে খায়। এই সমস্ত কথাবার্তা আপনার মেয়ে বলে। আপনার মেয়ে যে আরো কত কিছু বলে ভাবে, এসব কথাবার্তা না আপনার কাছে আমি বলতে পারতাছি না। আপনার মেয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না, আমি গাল লাল বলে নিতাম ঠাস ঠাস করে থাপড়ায়। আর শোনেন ভাবি, এই যে আপনার ভাই 2 লাখ টাকা পাঠাইছে। ভালো তো। ভাইয়া পাঠায় নাই? না, বললো যে আর কয়েকদিন পর পাঠাবে। দেখেন ভাবি, ভাইয়া যেন এবার তলে তলে তার মারে টাকা পাঠায় না। পাগল হয়ে গেছে। আমি থাকতে ওর মারে টাকা পাঠাইবো? দুনিয়ার যে কিয়ামত ঘটাইলাম না, ও মানুষ চিনে? জানেন না ভাবি, আপনার দেওরে বলছিল ওর মার কথা। আমি বলছি কি, তুই দেশে চলে আয়। দেশে না আসলে আমি একটা কাজ করতেছি, আমি আমার বাপের বাড়ি জায়গা। তুই যদি ফিরা তোর মার কথা আমার কাছে বলস না, তোর খবর আছে। আর মনে করেন টু শব্দ করে নাই। একবারে ঠিক কথা বলছো। আর তোর ভাই তো মা ভক্ত, এখন আর মার কথায় কিছু করতে পারে না, কারণ এখন আমি আছি না, বইলা দিছি যদি 19-20 করছতে তোর সংসারের উপর লাথি মেরা যামুগা। খবরদার ভাবি, টাইট দিয়ে রাখবেন, সবসময় হাতের মুঠোয় রাখবেন। আরেকটা কথা ভাবি, আপনার মেয়েরা না সাবধান করেন। আপনার মেয়ে যে উল্টাপাল্টা কথা বলে না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। আমি কিন্তু একটা হাত উঠে যাবো, আমার ঠাস ঠাস করে কিন্তু দিয়া বসবো, আমি বলে দিলাম। দিয়া দিবি দুইটা 19-20 দেখলে। তখন আপনি আবার বললেন না যে আমার মেয়ের গায়ে কেন তুমি হাত দিছো। ওইটা নিয়ে আমি কিছু বলবো না, ওই মহিলার ধারের কাছে দেখলেই ঠাস ঠাস করে মাইরা দিবি। আর ওই মহিলা তো আছে সারাক্ষণই মেয়েটার মনে হয় কুবুদ্ধি দেয়, বুঝতে পারছেন? এই কারণে মেয়েটা এরকম হইতেছে। মানে মেয়েটা কি এরকম করছে কখনো বলেন? এটাই তো কথা, আমার মধ্যে এরকম ছিল না। একটা কাজ করবো, আবার হোস্টেলে পাঠিয়ে দিব, এইখানে আর রাখবো না। ঠিকই কইছেন, ওরা হোস্টেলেই পাঠায় দাও না, এই বুড়ি ওর মাথা ডাকার খায়া ফেলবো। আচ্ছা তুই রুমে যা, আমি দেখতেছি কি করা। আচ্ছা ঠিক আছে ভাবি। পড়তাছস? হ্যাঁ দাদি। পর পর মনোযোগ দিয়া পর। কই যাও তুমি এখন আবার? আমি ভাত বসামো কয়টা, ইফতারির সময় ভাতেই খামো, এর লেগে ভাত রাঁধতে যাইতেছি। কি লেগা ভাত খাইবা? একটু ফল টলাই না খাইতে পারো না?
বেগুনি পেঁয়াজু আলুর চপ এগুলো তো ভাজাই রাস্তায় বিক্রি করে, ওইগুলা কিনাই না খাইবা। ফল পাকড়া কিনবো, এত টাকা কই আমার কাছে? আমার তো সব হিসাবের টাকা। আর এই যে পেঁয়াজু মেয়াজু কইতেছ কিনে আনতে, এটি কিনতে টাকা লাগবো না ক? তোর আব্বাই যে টাকা দেয় সেই টাকা দিয়ে তো আমার মাসের বাজারই হয় না। এর ভিতরে আবার তোর মাছ চিল্লি ভাল লাগে না। থাক, আমি বাতেই রেন দেখাই। আজকে আমার বড় মাছ খাইতে মন চাইতেছে, মানে মাছের মাথাটা আছে না, একটু বোনা করে খাইতে মন চাইছিল। টিয়া নেই তো, এর লেগে মাছ আনতাই নেই। ধনিয়া পাতা আনছি, ধনিয়া পাতা ভর্তা করে খামো। যা তুই পলগা, আমি যাই। তুমি আমারে কিছু কইতে পারো না? তুমি মুখ বুঝে সব কিছু সহ্য করো, এর লেগেই তো তোমার আরো হেরা অত্যাচার করে বেশি। তুমি মারে আর কাকিরে বকাবকি করতে পারো না? হ, এমনি আলাদা করে দিছে। আরও যদি বকাবকি করি তখন আমার বাসাতেই বাই করে দিব, তখন কই যায় থাকবো আমি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার ভাত রাইন্দা দিই। না বাবা, তোমার ভাত রান্না দেওয়ার দরকার নেই। তুমি এমনি থাকো, আমারটা আমি রান্তাছি। এমনি তোমার আম্মায় তোমার হোস্টেলে পাঠানি লেগে উচ্চা পুরা লাগছে। আরও যদি দেখে আমার ভাত রান্না দিছ, তাহলে আজকেই তোমার দিয়েই বোঝাইয়া। থাক, তুমি থাকো, আমি ভাত রান্তাছি। যত নষ্টের মূল হইছে ওই যে শয়তান বেডিটা আছে না, হ্যাঁ চাচি, হ্যাঁ ওই লোক যত নষ্টের মূল। আমার আম্মা যদি কোনো কথা না শুনে না, আমরা দাদি নাতিনে কি কথা কই সারাদিন আঙ্গোদারে এমনি কান পাইতা থাকে, হুইন না যে আমার মার কানে পুডুর 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 করে। শয়তান আস্তে একটা মহিলা। হ্যাঁ, তো একটা মিডাই লাগায় আর কি, যায় যায় এর কথা বাদ দে। দাদি, আমার কিন্তু এগুলো সহ্য হইতাছে না। কোন দিন জানি হে বেডির আমি কানের নিচে দুইটা থাপ্পড় মেরাবই। আল্লাহ, এই কথা কয় না। তোর বড়, তোর গুরুজন এসব কথাবার্তা কয়। হ্যাঁ আমার বড়, হ্যাঁ গুরুজন। এই যে এই কথাটা যে তুমি আমারে বুঝাইলা, হেরা কি বুঝে না? হ্যাঁ গো মা বাপকে হ্যাঁ এই শিক্ষাটা দেয় নাই যে শাশুড়ির লগে কেমন আচরণ করা লাগে, তাদের সেবা যত্ন কেমন করা লাগে। হ্যাঁ ও হেরা তো হ্যাঁ মা বাপরে থুইয়েই আঙ্গ বাইতে আইছে, মার মতো দেখতে পারে না হেরা তোমারে। হ্যাঁ আচ্ছা, বাদ দে। শয়তান মহিলা। ওরে বাবা রে বাবা, এখানে বইয়া কার বদনাম করা হইতাছে? হ্যাঁ, এই আপনার খাইলে কাম নাই? আর এই তোমার কি পড়ালেখা নাই কা? সারাক্ষণ কি দাদির পিছনে লেগে থাকো? আপনার সমস্যা কোথায়? আপনি এত করকর করেন কিসের জন্য? কথা একার কম বলো। তুমি যে আমার চোখ রাঙায় কথা বলতে ঠাস ঠাস করে গালে ভিতরে বেয়াদব মেয়া। মারেন তো। আবারও কয় মারুন তো, মারলে কি করবা? আবারও কয় মারুন তো, বেয়াদব মাইয়া। বৌমা, এমন করে কথা কইতেছ কে? ও ছোট মানুষ, সুন্দর ভাষায় বুঝাও। এই আপনি কথা করেন না। আপনি যত নষ্টের মূল, আপনি আরো কুবুদ্ধি দিয়ে দিয়ে মাথাটা খাই লাইছেন। এই! কথা এরকম ছিল না। খবরদার, আমার দাদির সাথে উচ্চ গলায় কথা বলবেন না। ওরে বাবা, কি করবা? তোমার দাদার সাথে উচ্চ কথা বলে? বেয়াদব মহিলা আস্তে একটা। বলছি না আমার দাদির সাথে উচ্চ গলায় কথা বলবেন না। হ্যাঁ এত বড় সাহস তোমার? ভাবি, ভাবি, ডাকেন আপনার ভাবিরে। আপনার ভাবি ভাবি! আপনার ভাবি কি করবে? একটা থাপ্পড় দিয়ে মধ্যে ফেলে দেন। আমার গায়ে হাত দিলে। দেন থাবর দেন। শোনো, আমার কিন্তু গায়ে হাত উঠে যাবো তোমার, কই দিলাম। ঠাস ঠাস করে মারে তুমি কিন্তু। দে খাবর দে। ওমা, দে খাবর দে। ভাবি, চুপ। ভাবি, এদিক ধরো। কি ভাবি, ভাবি ভাবি করতেছেন? ভাবি না এখানে আসবেন। আপনার ভাবিকে আমি বাথরুমে লক করে রাখছি। ওমা, কই কি? এত তুমি করতে কইছে কি? আমার দাদির উপরে অত্যাচার। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। তার কিন্তু মারবো, কিন্তু আমি কিছু কইতাছি না খালি। আমারে মারবি? আমারে মারবি তুই? আমারে মারবি? এবার সাথে বাইরা। আমি এই বাসা থেকে বাইরামু না। এই বাসা থেকে কেন আমি বাইরামু? এবার থেকে বের হবি না তুই। হ্যাঁ? না। আমি কিন্তু একজন ছাত্রী। আমার বান্ধবী করে ফোন দিয়ে আইন না একবার তো চুলের মুঠি দইরা এই বাসা থেকে বের করাম। ওরে বাবা রে বাবা, এই মেয়ে তুই দুনিয়া ডাইনি। বাবার কি জন্ম দিছে ভাবি একটা এটারে? আমার এখন তুই চিনস নাই কা, বুঝস নাই? ঘাটটা ধরে আসে না, বাসা থেকে বের করে দিমু। তুই আর আমার মায় আমার দাদির উপরে অত্যাচার করস। হ্যাঁ এখন তুই ভালোভাবে আমার চিনস নাই। ভালো ভালো বলতেছি এই বাসা থেকে বের হয়ে যা। আর যদি বের না হইছস না, একবারে চুলের মুঠি ধরে না বের করে দিবি। এই যে এই বেরিয়ে আছে না, সব শয়তানের মূল। এই ছেড়ি রে, যত খারাপ বুদ্ধি। তুই আবার আমার দাদির গায়ে হাত দিছিস। আবার আমার দাদির গায়ে হাত দিছিস। চাইছিলাম না তোর এই বাস থেকে বের করার জন্য। তোর এই এখন এই মুহূর্তে আমি চুলের মুড়ি ধরে বাস থেকে বের করে দিব। আর তোর দাদি টানাটানি করবে না কিন্তু কয় দিই। তামাশা করেন না, দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছেন? তামাশাই দেখবো, তামাশাই তোমার দেখবো। কিন্তু বেশি সাহস হয়ে গেছে। আমার বেশি সাহস হয়ে গেছে। আমি কিন্তু মারবো, কিন্তু আনে কই দিলাম। দে গায়ে হাত দে। বেয়াদব মাইয়া। তুই তোর জামাইরে কবি যে আমি আছে না, আমি তোর এই বাস থেকে বের করে দিছি। তোর জামাই যদি আমারে কোনো কিছু জিজ্ঞেস করে, তারপর আমি বলবো যে আমার দাদির উপরে তোরা অত্যাচার করছস। দেখুন তোর জামাই আমার কোন আছে জামাইরা। কি বেয়াদব মাইয়া, ল্যাঙ্গুয়েজ কি খারাপ করে। বিয়াদব, বেরো, বেরো। দাদি একদম কথা বলবো না। বহুত অত্যাচার করছে তোমারে, আর অত্যাচার সহ্য করবো না। বেরো বেরো বেরো। বহুত সহ্য। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি আমি বাড়াবাড়ি কিন্তু যাবো না। তোমার মারে তুমি কতক্ষণ আটকায় রাখবা? বহুত দেখছস। দেখ রে, কাজটা কি ঠিক হইলো?
তোর আম্মা যদি জানে না কেমন বাজায় দেবো ঘরের ভিতরে তুফান উঠাই লাইব। একটা কথা কইবা না, সব সময় মুখ বুঝে সবকিছু সহ্য করো দেখাই না তোমার ঘাড়ের উপরে হেরা চাইপা বইছে। আমার মাই কি কইবো এটা আমারটা আমি বুঝা লব, তুমি এখানে একটা কথা কইবা না, বুঝছো? অনেক সহ্য করছি আমি, আমি আর সহ্য করতে পারতাছি না। আমার দাদির গায়ে হাত তুলবো ওরা, হ্যাঁ? ওদের এত বড় সাহস, যার সংসার যার বাড়িঘর তারই নাকি বলে যে দূরে থাক, তাই না? থাক না, বৌমানের ভিতরে ঢুকা যেতেই হোক, অত তোর চাচি। তোমার মায়া লাগতেছে? তোমার মায়া লাগতেছে? তুমি যদি আমার উপরে দিয়ে একটা কথা কও না দাদি, আমি তোমারে কয়ে দিতেছে আমার মা আর আমার হোস্টেলে পাঠানো লাগবো না। আমি এই মুহূর্তে এই বাস থেকে বের হয়ে যাবো, হোস্টেলে যাবো, কারোর সাথে কোনো যোগাযোগ করবো না। আমার দুই চোখ জানে যেতে মন চাইবে আমি হ্যানেই যাবো, কারোর সাথে কোনো যোগাযোগ করবো না। তুমি কি এটা চাও? তাহলে একটা কথা কবে না, চুপচাপ আমি যা করবো এটা তুমি দেখবা। চলো ভিতরে চলো, ভাত আমি রেন্দা দিন। রুনা, এ রুনা কই গেল? রুনা, বুঝলাম না বাড়িতে কি নাই? ও তো কোথাও গেলে আমার বইলা যায়, সারা বাড়ি খুঁজলাম। কার ডাকো? তোর চাচি কই? বাসায় নাই। বাসায় নাই মানে কোথায় গেছে? বের করে দিছি। বের করে দিছ? কে বের করে দিছে? আমি দিছি। কি? হ্যাঁ, আমার দাদির উপরে অত্যাচার করব, আমার দাদিরে আলাদা করে দিব, আমার দাদির কাজ আমার দাদির করে খাইতে হইব, আবার আমার সামনে আমার দাদির গায়ে হাত তুলবো, সেই মহিলাকে এই বাসায় আমি রাখবো? এক সেকেন্ডও না। তাই আমার দাদির সামনে আমি তার থাপড়াইতে থাপড়াইতে এই বাস থেকে বের করে দিচ্ছি। কি তুই ওর গায়ে হাত তুলছ? তোর সাহস তো কম বড় হয় নাই। আমার সাহসের নামও তুমি এক ফুটাও দেখো নাই। কলিজা বেশি বড় হয়ে গেছে, একটা পাড়া মারবো গলার ভিতরে। কলিজা কোন দিক দিয়ে তুই কোন দিক দিয়ে যাইবো ওটা কইতে পারবি না। আমি কার নাতিন এটা কিন্তু তুমি ভালো করেই জানো। আমার দাদা কিন্তু এই দেশের একজন চেয়ারম্যান ছিল, সে কিন্তু বিচার অনেক ভালোভাবেই করতো, অন্যায়কে কখনো সায় দিত না। তো আমার চোখের সামনে অন্যায় হইব সেটা আমি সায় দিয়া যাবো, ওটা কখনোই সম্ভব না। আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না। ও বুড়ি মুদ খাওয়া ভূত বানাইলিছে তোরা না? তুমি যদি সেটা মনে করো, মনে করতে পারো, সেটা হচ্ছে বৌমা ফালতু কথা একদম কইবা না। আপনার এখানে কে ডাকছে? এইখানে আমরা মামে কথা বলতেছি, আমি চাই না কোনো থার্ড পার্সন আমাদের মাঝখানে আসুক। জান এখান থেকে। থার্ড পারসন আমার দাদি না, তুমি। কারণ সংসারটা হচ্ছে আমার দাদির, এই সংসারটা সুন্দর করে গুছায় রাখছে আমার দাদি, তুমি আয়সা গুছাও নাই, বুঝছো? আমার দাদি পছন্দ করে তোমার এই বাসায় বিয়ে করে নিয়ে আসছে বিধায় তুমি এই সংসারে আসতে পারছো, নাই তো কখনোই না তুমি এই সংসারে আসতে পারবে না। বেয়াদবের বাচ্চা, বেয়াদব জন্ম দিচ্ছি একটা। আম্মু, তুমি আমারে থাপ্পড় মারছো, কারণ তুমি আমার মা, তুমি আমার শাসন করতে পারো, এটা নিয়ে আমি তোমার কিচ্ছু বলবো না। কিন্তু তুমি যদি আমার দাদির নিয়ে একটা টু শব্দ করো না, আমার দাদির গায়ে যদি তুমি হাত তুলো না, তাহলে আমার আসল রূপটা কিন্তু আমি তোমার দেখা দিই। কি করবি তুই? কি করবি? বৌমা হ্যাঁ কি করবি? আমি কিন্তু তোমার নিষেধ করতেছি আম্মু, কি করবি? আমি কিন্তু তোমার নিষেধ করতেছি আম্মু। কি করবি? তুমি এখানে বসো, তোমার বিচার কিভাবে করতে হয় আমি করতেছি। তোমার সাহস করতে পারো, তুমি আমার দাদির গায়ে হাত তুলো, তোমার আমি নিষেধ করছি না? হ্যাঁ, দাদি একটা কথা কইবা না। আমার আম্মু সাহস করতে পারো, আমার আম্মু তোমার গায়ে হাত তুলছে। হ্যাঁ, তোর সাহস তো কম না। আমার সাহসে তুমি কিছু দাও নাই, আমার সাহসে তুমি কিছু দাও নাই। তোমার আমি নিষেধ করছি না পারবা? তুমি হ্যাঁ বসো, তুমি একটা কথা কইবা না। আমি তোমার নিষেধ করি নাই। হ্যাঁ, আমার দাদির গায়ে যদি হাত তুলো আমার কিন্তু রূপ চেঞ্জ হয়ে যাবো, বসি কি না? হ্যাঁ, তোর রূপ চেঞ্জ হইব। তোমার আমি তোরে পেটে ধরি নি, তুই আমার পেটে ধরছিস না? তোমার সাত কপালের ভাগ্য তোমার যে আমি এখনো এই বাসায় রাখছি, বুঝতে পারছো? বাবারে বাবা। তো চাচির মতো আছে না, যেমন থাপড়াইতে থাপড়াইতে বাস থেকে বের করছি, তুমি যদি এখানে দাঁড়ায় আর একটা মাত্র অন্যায় করো না, তোমার থাপড়াইতে থাপড়াইতে বাস থেকে বের করতে আমি এক সেকেন্ডও ভাববো না। এই মহিলার জন্য তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস না? আমার চেয়ে খারাপ কেউ হইতে পারে কিনা তুই এটা? এই মহিলার জন্য তুমি আমার দাদির গায়ে হাত তুলবো না, আমি তোমার একটা বার বলছি না? হ্যাঁ, দেখছো আমার রূপ, এখন তোর কিচ্ছু দেখো না। এই যে এই মাত্র দেখবা বের বাসা থেকে, আমি বেরো মানে? তুমি বের হইবা এই বাসা থেকে, তুমি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হইবা, না তো আমি ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। আর কারে কি বলবা? আমার আব্বুরে বলবা, হ্যাঁ তোমার স্বামীরে বলবা, তোমার স্বামী কি করবে সেটা আমি দেখে নিব। তোমার স্বামী কিন্তু আমার বাপ, আর তোমার স্বামীরে কিন্তু আমার দাদি পেটে নিছে। তোমার স্বামীও যদি বলে যে তার মার এই বাসা থেকে বের করে দিতে, তারও আছে না, আমি বাপ বইটা পরিচয় দিব না, এক সেকেন্ডও তার আমি বাপ বইলা ডাক দিব না। তোর মতো মেয়ের পরিচয় না আমি আর জিন্দিগিতে দিব না। এই যে বাসা থেকে বেরো যেতেছে না, 2 দিন পর না খায় শুট করবি, কেমনে কি করছ ওইটা দেখালাম। খালি আমার বাপের বাড়ির তুই সীমানা যাবে, ঝাড়ু দিয়া বাইরে দিব। তুমি কিন্তু একটা জিনিস ভুলা যাও না, যে আমি শিক্ষিত একটা মেয়ে, বুঝতে পারছো? আমার চাকরি খুঁজে নিতে না 2 সেকেন্ড সময় লাগবে না।
আর আমি যদি 2 টাকা বেতনও চাকরি করি না, আমি আর আমার দাদি মিল্লা খায়া ভালোই থাকতে পারবো। তুই এটা কি করলি? তুই একে একে 2 বউয়েরই বাসাতে বের করে দিলি। ওরা তো তোর মা চাচি না, এই কাজটা করা ঠিক হয়নি। শোনো দাদি, একটা প্রবাদ আছে, দুষ্ট গরুর থেকে না শূন্য গোয়াল অনেক ভালো। প্রত্যেকদিন রাত্রেই আমি কান্না করতাম তোমার জন্য। এই যে তোমার উপরে আমার মা আমার কাকি এতটা অত্যাচার করতো, এগুলো না আমার সহ্য করতে পারতাম না আমি। আল্লাহ আমার মনে সাহস দিছে, বুঝছো? এর জন্য এই শয়তান ময়তান আমি বাস থেকে বের করে দিছে। তুমি কোনো টেনশন করবা না, উপরে আল্লাহ আছে আর নিচে তোমার জন্য আমি আছি, বুঝছো? চলো ভিতরে চলো। আর যদি মনে করো যে আমার আব্বু বলবে যে তুই তোর মারে বাস থেকে বের করছিস কেন, আমার মারে অত্যাচার করছে ভালো করছে, তাহলে বললাম কি আমি আমার বাপেরও না আমি পরিচয় দিব না। চলো।